আগে ব্রাউজার দেখাবে। হ্যাঁ পাসওয়ার্ডটা তো আমরা দেখতে পাচ্ছি না, তুমি পারলে একটু ইনপুট টাইপ টেক্সট রাখতে পারতে এখন, তাহলে বুঝতে পারতাম যে ম্যাচ হলেই যে এরা মেসেজটা চলে যাচ্ছে, তারপর তুমি আবার চেঞ্জ করিয়ে দাও। জাস্ট ইনপুট টাইপ পাসওয়ার্ড আছে, সার্চ করো কন্ট্রোল এফ দিয়ে। হ্যাঁ, এবার টাইপ যেখানে পাসওয়ার্ড লেখা সেটাকে পাল্টাও, ওটাকে টেক্সট করো, কনফার্ম পাসওয়ার্ডেও তাই। আচ্ছা, বাকি ফিল আপ লাগবে না, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড ফিল আপ করো শুধু। ঠিক আছে, এবার সাবমিট করতে গেলে এখন বাকি জায়গায় তো ভ্যালিডেশন করিনি, ইউ ক্যান্ট সাবমিট। ওকে, ওকে আমি কন্ডিশনটা একটু দেখতে চাইবো, কোথায় করেছো? কনফার্ম পাসওয়ার্ড কি টাইপিং এর টাইমে করেছো না সাবমিট রেসপেক্টিভ কোথায় করেছো? ভ্যালু চেক করে করতে ফিল্ডে আচ্ছা, এমটি না থাকে তো সাবমিট করছি। এমটি না থাকলেই তাহলে তো সাবমিট হয়ে যাবে। আমার তো কন্ডিশনে ওয়াইজ যদি কোথাও কোনো মিনিমাম লেংথ বা ম্যাক্সিমাম লেংথ তো স্যাটিসফাইড না হয় তাহলে তো সাবমিট হবে না। হ্যাঁ, এটা তো আমার প্রথম কথা হচ্ছে এন্ড অপারেশনের কাজ হতো, প্রসেসটা ঠিক জায়গায় গেছো, চেঞ্জ হতো, যেটা হচ্ছে এন্ড অপারেশন হতো, মানে সবকটাকে ঠিক হতে হবে, আর সেটা তোমার এরার্স রেসপেক্টে হতো। এরার্সের ক্ষেত্রে এরার্স ডট এফ নেম যেখানে দেওয়া আছে, যেখানে যেখানে রয়েছে তার রেসপেক্টেই হবে। ধরো এরার্স ডট এফ নেম ডট লেংথ যদি লেস দ্যান 1 থাকে, তার মানে কি ওখানে কোনো এরার নেই। অ্যান্ড তোমার ধরো লাস্ট নেমেও রয়েছে, তাহলে একইভাবে গেল সবকটা অ্যান্ড, তার মানে সবাই যদি স্যাটিসফাইড হয় তাহলে সাবমিট হবে, না হলে হবে না। কাছাকাছি পৌঁছে গেছো, হিন্টস দিলাম। বাকিদের কারো কি হয়েছে কাছে ওটাকে একটু কারেকশন করো, আর যাদের হয়নি প্লিজ করে নাও, এরার্সের উপর ডিপেন্ড করে কাজ হবে। কমাল থেকে হয়েছে করো, সুন্দর শেয়ার করো। দেখতে পাচ্ছি, আগে ব্রাউজার দেখে নি। ম্যাচ হয়ে গেছে সেজন্য দেখাচ্ছে। আচ্ছা, এটা ভালো করেছো, ম্যাচ হলে পাসওয়ার্ড ম্যাচ দেখাচ্ছ, বাট ওটা রেডের জায়গায় কালারটা চেঞ্জ হতে পারতো। ফিল অল রিকোয়ার্ড কোন ফিল্ড বাকি আছে? সবই হয়ে গেছে সেজন্য একটা মেসেজ দেখাচ্ছে। তাহলে সবই হয়ে গেলে ফিল্ড অল রিকোয়ার্ড ফিল্ড কেন আসবে? উল্টো তো, তখন তো সাবমিট হয়ে যাবে। যদি না হয় তাহলে এরর আসবে। কন্ডিশনটা কি লিখেছো একটু দেখাও। এখানে এই কন্ডিশন সবাই অর অপারেটর দিচ্ছে, অর মানে যে কোনো একটা ঠিক হয়ে গেলেই করতে দেবে। আমার ম্যান্ডেটরি চাই যে সবাইকে হতেই হবে, অপারেটরটা এন্ড হতে হবে। অর মানে কি, যে কোনো একজন হওয়া মানেই ঠিক, আর আমার কি চাই সবাই যদি ঠিক হয় তাহলে ঠিক, তাই না? তাহলে ওটা অর অপারেটর হতে পারে না, এন্ড অপারেটর হবে। কৌশল করেছো? দেখাও তোমরা কি অর দেখাও। আগে সবসময় ব্রাউজার দেখবো, দেন আসবো।
যখন এটা পুরোপুরি ব্ল্যাঙ্ক তখন সাবমিট বাটনটাও ব্ল্যাঙ্ক, এটাকে ক্লিক করা যাবে না। আর ডিসেবলড বলো, ব্ল্যাঙ্ক নয় ডিসেবলড। ওকে, আমি টাইপ করা শুরু করছি। যখন কিছু এরর থাকবে তখনও সাবমিট বাটন কিন্তু ডিসেবল। ওকে, যখন কন্ডিশন ম্যাচ করে যাবে, একটা কন্ডিশন ম্যাচ করলেও কিন্তু 70% রিনিউয়েবল বিকজ অফ আমি আর আদারগুলো কিন্তু ফিল আপ করিনি। মানে সব একদম ঠিক হবে দেন এনাবেল হবে। তাহলে আমি এখানে ইমেল দিলাম আর পাসওয়ার্ড, ইমেলে @@ এর পর অ্যাড্রেস দিলে নিয়ে নেবে অবশ্য না। 1 2 3 4 দাও। 8 টাকা একটা করা আছে। ওকে, হ্যাঁ এটা যেমন কালার চেঞ্জ হয়েছে বাট দেখা যাচ্ছে না চোখে, ওটা ব্লু বা এরকম কিছু দিও যাতে দেখা যায়। আর তারপরে এইগুলোতে আমি কন্ডিশন লাগাইনি। আচ্ছা, সাবমিট করলে ওই যে @ এর পরটা চাইছে না, চাইছে। আচ্ছা দিচ্ছি। তোমার @ পেয়ে গেলে কারেক্ট হয়তো বলছে, আর ওটা ব্রাউজার ভ্যালিডেশন হয়ে গেছে। আচ্ছা, আমি কন্ডিশনটা একটু দেখতে চাইবো। এখানে এই পাসওয়ার্ডটা ক্রস চেক করেছি, এই পাসওয়ার্ড ম্যাচ আর পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। আচ্ছা সুইচ কেসের মধ্যে, আচ্ছা চেঞ্জ হ্যান্ডলারের মধ্যে। আচ্ছা, আর বাটন ডিসেবলের জন্য একটা আমি ফাংশন বানিয়েছি যেখানে যদি ওরা সব তোমার অর অপারেটরই আছে। আমি বলেছি যে যদি সব, আমি বলেছি এখানে যে সব কটা ফিল্ড ভর্তি আছে কিন্তু আলটিমেটলি খালি আছে। যখন ভর্তি থাকবে তখন বাটন, আমার এই ফাংশনটা আমি এখানে কল করেছি, ও একবার ট্রু দিচ্ছে একবার ফলস দিচ্ছে। কিন্তু ফাংশনটা যেন কি অদ্ভুত লাগছে, মানে যে কোনো একটা ভর্তি হলেই তোমাকে রিটার্ন করে দিচ্ছে। যেকোনো একটা ব্ল্যাঙ্ক থাকবে না, যেকোনো একটা ব্ল্যাঙ্ক তাহলে ওই আপনার হচ্ছে কি আমি বলছি যে সবকটা ফিল্ড হচ্ছে কি এরর ফিল্ড আমার ভর্তি আছে, মানে ফিল্ডে আমার এরর আছে, তখন ও রিটার্ন করছে ট্রু। আর যখন তুমি ফিল্ড রেসপেক্টে একবার চেক করেছো, আবার এরর্স রেসপেক্টে চেক করেছো, এরর্সেই তো ফিল্ডে চেকিং হচ্ছে, তাহলে আমি আলাদা করে আবার ফিল্ডে চেকিং কেন না করব? ম্যাম দুটো আছে তো, এই এররে একবার আছে আর এই ভ্যালুগুলো যখন ব্ল্যাঙ্ক আছে তখন একবার। আই রিপিট, ফার্স্ট যেটা করেছো ওটাকে রিকোয়ার্ড ফিল্ড কন্ডিশন বলে। রিকোয়ার্ড ফিল্ড কন্ডিশন এরর চেকিং এই যায়, তাহলে তোমার এররটা দিয়ে শুরু হয়ে যেত, দুবার তো করতে হতো না। ফিল্ডে তো ফিল্ডের জন্য তো এরর চেক করি না। তোমার রিকোয়ার্ড ফিল্ডটা করা নেই বোধহয় ওই জন্য। ও হ্যাঁ করতে পারে। আগে তো রিকোয়ার্ড ফিল্ডের কন্ডিশনটা করা থাকবে না, প্রসেসটা ভালো হয়েছে কিন্তু ওটা হলে তোমার একটু মিনিমালিস্টিক হতে হ্যাঁ পারে, অনেকটা কমপ্লেক্স হয়ে গেছে, ওটা আরো কমে যাবে, বাট ভালো হয়েছে। আর কে করেছো কামাল দেখাবে? এই কনফার্ম পাসওয়ার্ডটা করেছি, এটা বাকিটা কন্ডিশনটা ওটা করে নিচ্ছি। আর কার হয়েছে এদিকে? রোহিতের, সাবমিটটা রণধীরের, ये हुआ है प्रकार का पासवर्ड। আচ্ছা এদিকে রাজর্ষির, ওটা বাকি, ওটা তো এখন বলে দিলাম। আমি 5টা মিনিট টাইম দিলাম, কমপ্লিট করো। ওর প্রসেসটাও খুব ভালো, তোমরা যদি ফাংশন দিয়ে ডিসেবল করতে চাও সেটাও করতে পারো, অথবা আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারো, কিন্তু তুমি ওটাকে রিকোয়ার্ড ফিল্ড কৌশিক অ্যাড করে দাও, তাহলে কি হবে তোমার নিচে লেখাটা একটু কমে যাবে। তাহলে আমাকে ওই নিচে রিকোয়ার্ড ফিল্ডেরটা চেক করতে হবে না, শুধু এরর সেটটা দিয়েই সব হয়ে যাবে। রিকোয়ার্ড ফিল্ডের ক্ষেত্রে তুমি নেস্টেড বলছিলে না, রিকোয়ার্ড ফিল্ডে নেস্টেডটা থাকে, সবার আগে রিকোয়ার্ড ফিল্ডটা থাকে, যদি রিকোয়ার্ড ফিল্ড স্যাটিসফাই হয়ে যায় তখন আমরা ম্যাক্সিমাম লেন্থ মিনিমাম লেন্থ নিয়ে ভাবি, তাহলে সেভাবে তোমার নেস্টেডটা লিখলেই কাজ হয়ে যাবে। রিকোয়ার্ডটা ম্যাম ওই ফর্মের ভেতরে লাগবে, ইনপুটের ডট এরর মেসেজ রিকোয়ার্ড মানে ডট লিংক যদি লেস দ্যান 1 থাকে, দ্যাট মিন্স রিকোয়ার্ড। না আপনি এটা এররে বলে যদি এভরি ফিল্ড এমটি থাকে, এরর ফিল্ডের ক্ষেত্রে যদিও মেসেজ না পেয়ে থাকে, দ্যাট মানে ডট লিংক করে যদি লেস দ্যান আমার 1 থাকে,
প্রত্যেকটা ফিল্ডের এরার ফিল্ডগুলো যে কটা তুমি এরার করেছো সবার ক্ষেত্রে ধরো এরার্স নামে স্টোর করেছো any field যদি ভ্যালু গ্রেটার দেন 1 থাকে বা না না কোনোটাই না আমার সবকটা ক্ষেত্রে এরার্স তো এরার মেসেজ যার মধ্যে স্টোর হচ্ছে তো সেটার নাম ধরো তুমি এরার্স দিয়েছো এরার মেসেজ স্টোর আছে এবার তোমার যদি কোনো এরার না থাকে এরার মেসেজ কি কিছু থাকছে না তো ব্ল্যাঙ্ক থাকছে তো ব্ল্যাঙ্ক স্ট্রিং থাকছে তাই জন্য বললাম যে errors.fname.length যদি less than 1 and if errors.lname.length যদি less than 1 এরকম করে and যদি দিয়ে দাও তাহলে সবার ক্ষেত্রেও কন্ডিশন চেক করে কাজ করে দেবে এবার সেটা তোমার লেংথ রিলেটেড এরর হোক আমি রেগুলার এক্সপ্রেশন এরর করি যাই করি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে मैम ये फिर से अगर हम कोई इनपुट लेंगे तो फिर से हमको कंडीशन लिखना पड़ेगा हाँ वो तो आपको करना ही पड़ेगा वो कैसे उसको खुद से पता चलेगा बोला क्या है मैम फंक्शन नहीं चला सकते कोई वो बोल के खा जाएगा इंटरनेट में बहुत सारे सॉल्यूशन हम बोल रहे हैं जो बोल रहे हैं वही वही तो नहीं बोलते तो छोड़ दिए बोल एक्स्ट्रा मत दिखाओ दवा से ज्यादा बोलते थे रिस्पेक्ट छोड़ दिए इनका वही ठीक है देख वो बहुत सारे हैं लेकिन थोड़ा कॉम्प्लेक्स है जो इनको मतलब ये सीधा सीधा है सबको समझ में आएगा इनपुट स्टोर আমার এই গ্রাফটা দিয়ে তোলা তখন দিচ্ছিল ওটা তাহলে সাবমিট হতে একটা নিতে হবে না ये तो ओरिएंटेशन सामने दिया এই প্রবলেমটাই হচ্ছে আমি এই জন্য এটা করি ডিসিটা বললাম আরে বলছি আরেকটা ভেরিয়েবল নিতে হবে নাকি এটার জন্য আরেকটা ইউজ স্টেট নিতে হবে হ্যাঁ স্টেট ওই সেম ইনস্ট্যান্ট একটা জাস্ট ভেরিয়েবল কনফার্ম পাসওয়ার্ড এর সিরিয়াসটা ভেরিয়েবল একটা খালি ইউজ স্টেটে যেমন পরপর ভেরিয়েবল করে দিচ্ছে ইউজ স্টেটে আমি সিএনএফ পাসওয়ার্ড ওটা তো নিয়ে নিল ওটা হয়ে গেছে সিএনএফ পাসওয়ার্ড কোথায় বলবো যখন কোনো অ্যাড্রেস থাকবে মানে ও কোনো মেসেজ থ্রো করবে ডাইরেক্ট সাবমিট হয়ে যাবে वो डायरेक्ट सामने होगा মাথা ভুলি গেল सामने हो जाए এ ভাই সামনে হয়ে যাচ্ছে আইডি দিয়ে দেখো हां एमटी আমিও করলাম तो ওটাই বললাম ওরে যে কোনো এক আইডি দিয়ে আরে তুই ম্যাম যখন এন্ড আর অরটাকে একসাথে করবে না তখন পুরো ইয়ে হয়ে যাবে ये एंड ऑपरेटर एक कर दिया फिर আর দুটো করে দে কি করছিস भूले देखो तो लेता है क्या करना भूले समझ ले रहा है एमटी सबमिट हो रहा है रुको हम जो बोल रहे हो थोड़ा करना तो छोड़ दो बोल रहे थे ম্যাম কে ঠিকঠাক করে দিতে পারো এই নোটস চেক করলে তো तो और एमटी मैं নোটস চেক तो করলে ठीक है डिटेल्स लिखते हैं तो और करके अगर मेरा वैल्यू ये है एम्प्टी है मतलब ब्लैंक स्पेस है उसके बाद शो करना चाहिए तो और क्या करेंगे এই কন্ডিশন এন্ড চেঞ্জ করলে না ওটাকে একদম প্রথম থেকে আবার চিন্তা করতে হবে और करके কিন্তু এই কন্ডিশনটা ম্যাম যেটা এইখানে মাঝখান থেকে আমি চেষ্টা করছি ম্যাম যেটা এরর চেক করছে সেটা যদি সব ফিল্ডগুলো এমটি সাবমিট করতে যে হয়ে যাচ্ছে এমটি আর সাবমিট হয়ে যাচ্ছে আমি কারণ ওখানে তো মানে ভ্যালু চেক করে খালি এরর চেক করছে এরর তো নেই আর ম্যাম কি বলবো একটা যে ওখানে রিকোয়ার্ড ফিল্ড ওটা কোনটা বলছে ওই পার্টটা কোনটা বলছে যে রিকোয়ার্ড করে দাও তাহলে আর এটা করতে হবে না ভ্যালুটা চেক করতে হবে না মানে ব্ল্যাঙ্ক থাকলে সাবমিট দেবে না এটা কোনটা বলছে রিকোয়ার্ড ফিল্ড আচ্ছা সবকটা রেকর্ড করতে হবে সবকটা রিকোয়ার্ড করে দিলে ওটা হয়ে যাবে হ্যাঁ সবকটা রেকর্ড করে দিলে হয়ে যাবে এটাই তো ম্যাম বলছিল তাহলে সাবমিট হবে
তো এমনি সিস্টেম থেকে মেসেজ দিবে রেকর্ড System মেসেজ থেকে যে তোর কোনো মানে তোর কোনো লজিক আলাদা হবে ওটা কিসের মানে দিতে বলছে না ওদের আরে ইনপুট হয় ফিল্ডে না, রেকর্ড যে দিতে বলছে তোর কোনো একটা ফিল্ড যেটাকে রিকোয়ার্ড বানিয়ে ইট শুড বি ফিল্ড আপ ওটার কথা কিভাবে করবে রিকোয়ার্ড লিখে দিলে হবে। ওই যেখানে আমরা নেম করছি ওখানে হ্যাঁ ইনপুট ফিল্ডে রেকর্ড লাস্ট লিখে দিবে ওখানে রিকোয়ার্ড নিচ্ছে দেখতে একটু নিবে না আরে তো আসলে এত লজিক লাগানো কি দরকার? সব রিকোয়ার্ড করে দিলে তো এমনি সামনে দিবে अरे भाई बहुत अच्छा बनाया है तुम बहुत अच्छा बना मगर हमको ये लग रहा है कि आपका काम कैसे यहाँ पे मतलब लैपटॉप सेम डे एक ही लैपटॉप देते हैं ना डेटा लेके जाता है रोज उठा के ले जाता हूँ ये तो कनेक्शन जो लगाया हुआ Please fill in the नहीं नहीं यो कोई रिकॉर्ड लगा दिया कोई ब्रदर रिकॉर्ड लगे ओपन करो कोথায় কোথায় রিকॉर्ड तो वही तो कंट्रोल ये उनके तो कंडीशन लगाया हुआ कि अगर ये लेस देन ये हो আরে তাহলে ওরকম सबमिट हो কম্পিউটার जाए কিছু কন্ডিশন নেই तो सबमिट हो जाएगी अलर्ट शो करेगा এই लेन वाला जीरो होगा हाँ मतलब लेस देन 1 होगा तो सबमिट होगा सबमिट होगा हाँ मतलब वहाँ कोई एरर मैसेज नहीं है আর এরর থাকলে अगर कोई एरर मैसेज आएगा तो उसका लेन बढ़ जाएगा ना এই শুনুন ভাই हाँ বলছি তাহলে তো কোনো কন্ডিশন এত কিছু করার দরকার নেই রিকোয়ার্ড লাগে দিলে হ্যাঁ তাহলে ম্যাম কেন বলছি রেকর্ড কি করলে তো তাহলে सबमिट তো हो হয়ে গেল जाएगा भाई তাহলে এইসব এই ব্যাংকে একটা রিকর্ড লাগা ओए আপনি দেখো মেলটাই করছিলাম না ठीक ही तो हो रहा है सबमिट सबमिट होगा ही ना अगर लेस देन 1 है तो सबमिट हो जाए यानी ब्लैंक लेस देन 1 का मतलब ब्लैंक मतलब ब्लैंक ही तो और क्या लेस देन 1 मतलब कुछ नहीं और जो वो इग्नोर कर देगी अभी तो ब्लैंक है फील्ड तो ब्लैंक है क्यों सबमिट हो रहा है এটা রিকোয়ার্ড করতে হবে কন্ট্রোলে হ্যাঁ রিকর্ড তুলে দিচ্ছি नहीं इम्पोर्टेंट साला फालतू আমি তো ইনপুট নিই আমি তো বুস্টার ইউজ করি देख अगर एरर है लेन जीरो कोनो एरर ना करने सबमिट होगा अच्छा इफ पार्टी सबमिट होगा इफ पार्टी मैसेज দেখতে হবে लेन সামনে দেবে এখানে যদি কোন একটা ফিল্ডে এরর মেসেজ আছে রিভার সাবমিট করলে হবে ইউবান সাবমিট কিন্তু আবার পুরোটা প্লেন থাকে যদি অটোমেটিক আসছে না এটা এখন দেবে কারণ এরর মেসেজ কিন্তু 1 হয়ে যাবে এটা একদম ফাস্ট পেজ রিলোড ফাস্ট পেজ রিলোড সব ব্ল্যাঙ্ক আছে ওই কন্ডিশন সে কি হচ্ছে কারণ এরর তো এখনো লজিক্যালি ব্ল্যাঙ্ক আছে লেস জিরো আছে ওটাই তো এটা কি হচ্ছে তো ये साला नाम का ये जानता है मैं चल होगा वैसे ही भाई ভাই আমারটাই সবচেয়ে ভালো ছিল ফিল্ড চেক করছিল না ফিল্ড কেন তুই চেক করবি তাহলে ফিল্ডের জন্য তো তুই ইয়ে করছিস তো এরর তো চেক করছিস ফিল্ডের জন্য তো এরর লাগিয়েছিস ফিল্ড চেক খালি কি প্রবলেম হবে বললাম আমি বলতো ওই যে তিনটা ক্যারেক্টার যদি একটা ক্যারেক্টারও দিয়ে দিই সাবমিট হবে কারণ ওখানে তো লেন্থ বেড়ে যাচ্ছে তাহলে তাহলে ফিল্ড চেক প্লাস এরর মেসেজ চেক দুটোই চেক করতে তাহলে হবে এটার জন্য ম্যাম বললো তুই ফিল্ড তো এরর থেকে চেক করে নিচ্ছিস এবার শুধু এরর দেখ যদি কিন্তু এই সিচুয়েশনে এইটা স্যাটিসফাই করছে ফার্স্ট রোডে যখন সব ব্ল্যাঙ্ক আছে ম্যামকে বলবেন তখন তো ইন্ডিয়ার সাবমিট হয়ে যাচ্ছে কারণ এই কন্ডিশন তো এরর সব জিরোই আছে ম্যামকে বল এটা দেখি না ম্যাম আসলে দেখাবেন তো। হ্যাঁ এই কন্ডিশন তো সব জিরো আছে কোনো কিছু টাইপ তো কোনো মেসেজ হয় না কোনো কিছু টাইপ না থাকলে তো এররে তো কোনো মেসেজ ঠিকই। লোড হয় না ऐसा अजूबा कैसे हो गया তাই হিসাব মতো আমি যেটা করেছিলাম সেটা একবার ভ্যালু চেক করছিলাম একবার এরর চেক ওটাই চেক করতে হবে নাহলে এই ফিল্ড ভ্যালু না চেক করলে এই কন্ডিশন এই সিচুয়েশনটা কি করে ইয়ে হবে একদমই তো তাই তাহলে একটা বাড়িটা চলে আসে বাড়িটা প্রথম যখন লোড হবে তখন তো এই রোড এমটি আছে আর এখানে ফিল্ডও এমটি সাবমিট করলে এমটি আর সাবমিট হয়ে যাবে হ্যাঁ এরর তো থাকছে না স্টার্টিং এ কিছু স্টার্টিং এ তো এই রোড এরর ব্যাপারই নেই ওটা ব্যাপার রাখতে হবে তো ভাই কারণ নাহলে ব্ল্যাঙ্ক সাবমিট মানে এরর না থাকে ফিল্ডও চেক করতে হবে ফিল্ডটাও চেক কর বাদ দে আমার কথা বাদ দে ফিল্ড চেক কর গাড়ি বোর্ড হয়ে যায় কর এন্ড করে কর খালি ফিল্ড চেক করে করা হবে না খালি তো আমি এখানে হ্যাঁ ফিল্ড চেক করতে হয়ে যাবে
ফিল্ড নেমে লেস দেন 1 না থাকে জাস্ট ফিল্ড চেক করলে তাহলে ওই রকম এটা হবে। এটা কি ঠিক আছে প্রতিদিন ফিল্ডে এবার যে লজিক আছে তিনটা ক্যারেক্টার চারটা ক্যারেক্টার সেই রকম লিখতে হবে, ঠিক আছে তাহলে শুধু ফিল্ড চেকই হয়ে যাবে। টুয়েলভ বুঝতে পারছি ঠিক আছে। মানে লেস দেন 0 না করে এটা তিনটা আছে তো লেস দেন 3 এবার করতে আমি হবে। এটা Field check. রাইট হবে এটা নন রাইট মানে ওই যে কন্ডিশন গুলো দিয়েছে এরর মেসেজে এবার লেস দেন 3 লেস দেন 10 ওগুলো দিতে হবে, তাহলে ফিল্ড চেকই হয়ে যাবে, আর এরর দরকার নেই, কারণ এররও তো সেম কন্ডিশনই আছে। খালি এই জিনিসটা হচ্ছে না বলে আমি এররটা করে না, প্রথমে এরর মেসেজ দিয়েই করছিলাম, এই লজিক লাগিয়েই করেছি। তাহলে ফিল্ড চেক করলে তো হয়ে যাবে ফিল্ডে যদি মানে ফিল্ড ঠিকঠাক থাকলে তাহলে আর তো এরর দিবে না, তাহলে চেক করার দরকার নেই কর এটা করে দেখ এটা বানিয়ে রাখ স্টার্ট এইট বানিয়ে রাখ। পাসওয়ার্ডটা মানে কি বলে আপনি পর দিয়ে বলছি যে কোনো একটা ফিল্ডের ভ্যালু যদি এমটি থাকে তাহলে সামনে যাবে, আমি এটা দিয়েছি। মানে ইনপুট স্টেট ডট নেম লেস দেন যদি 2 থাকে তাই তো আনসার টু দিয়েছি এখানে দেখো মেসেজ দিচ্ছি ঠিক আছে ইনপুট স্টেট ডট লেন্থ প্লিজ ফিল লেস দেন 3 থাকলে হবে না ঠিকই আছে কিন্তু ম্যাম ওই অর্ডারটা দিয়েছো বলে একটু পিছিয়ে গেছে কিন্তু ওই অরটা ঠিকই আছে, অর লজিকটা ঠিকই আছে, কিন্তু কোনো একটা ফিল্ড চেক করছে যে এমটি আছে কিনা, তাহলে সাবমিট হবে। ওটা আগেরটাই লিখে দিয়েছিল এক্ষুনি মেসেজ হ্যাঁ ওইটাই মানে এটা জানি এই ঝামেলাগুলো আমি আর করলাম না अरे जाता है ये वाला कर लेते हैं सुन गया ना ये तो हमको माइंड में आ रहा है हम वही सोच रहे थे कि कैसे करना पड़ेगा फंक्शन रहेगा এখানে অ্যাড করেছি তখন তার নিচ্ছে না এটা। ना और तो लिखेगा Input. छोटा कोड है बड़ा कोड रहेगा तो एंड ऑलवेज अरे इसलिए तो ये हुक है, ये जस्ट बेसिक दिखा रहे हैं। अरे फॉर्मिक दिए पूरा फॉर्म का हैंडल है ये आप सही का वैलिडेशन इजीली चेक हो जाएगा देखो कोई किस तो आप हमारा समझ के लो इनको এটা তো আসবে, এটা সিম্পল লজিক এটা মাথায় আসবে সবার। আমি অর ইউজ করেছি আর নট ইউজ করেছি তার জন্য তো ফলস ये कर रहे थे अभी बोल रहे हैं ना ঠিক আছে তাহলে তোমার ওই লজিক মতো আমি এখানে ল্যাপটপে উড়িয়ে দিই ঠিক আছে আমার উড়িয়ে দিই দিয়ে সবগুলো হয়ে যাবে কিন্তু এখন এই তো সাবমিট নিয়েছে এটা এটাই করতে হবে হ্যাঁ এটাই করতে হবে ফিল্ড চেক করতে হবে ফিল্ড চেক এই কন্ডিশনে করতে হবে। হ্যাঁ ফিল্ড চেক এই কন্ডিশনে হ্যাঁ ওই কন্ডিশনই করতে হবে ম্যাম ফিল্ডার এরর দিতে চেক করতে হবে তোমার যদি এরর থাকে তাহলে তো হবে না এটা একটা এরর থাকবে মানে আমি ওইটাই আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে Correct. আমি এখানে রিকোয়ার্ড লিখে দিচ্ছি ইউ ক্যান নট না সাবমিট তাহলে তুমি এরর চেক করতে পারবো না রে বাবা, তাহলে আপনি কোনটা বললেন আমি তো বলে গেলাম লেন্থ দিয়ে করতে। তাই হলো ম্যাম লিঙ্কে এটা প্রবলেম হচ্ছে, ধরো এটা থেকে চেঞ্জ করছি সেম কন্ডিশন ভালো হয়ে যায়, এরর যে কন্ডিশন যদি সাবমিট নিচ্ছে না তো একটা এরর আছে সিঙ্গেল একটা এরর চেক করছি মিনিমাম থ্রি ক্যারেক্টারিস্টিক না সরি যদি লেস দ্যান 1 হয় তাহলে আমি এরর মেসেজ দিয়ে এবার এটাকে যখন স্যাটিসফাইড করে দিচ্ছি অন করে দিলাম এটা এবার সাবমিট করলাম এখানে রিকোয়ার্ড হ্যাঁ, যদি আমার সেটা আবার- না হয় অর তাহলে এখানে আমি আবার কন্ডিশন লিখবো লেস দ্যান Even 3 check যদি করতে হয় কি? তার রেসপেক্টে বাকি। ম্যাম একটা শুন বলছি আমি কি এখানে এই নটটা ইউজ করেছি এটাকে হাঁটিয়ে সবগুলো ক্যারেক্ট করে দিই তুমিও তো সেই একই কাজ করছো, তোমরা কেন করছো না? ভ্যালিডেশনের জন্য তো এরর ফিল্ডটা নিয়েছি, তাহলে আমি কেন আবার ইনপুট ফিল্ডটাকে নিয়ে কাজ করছি? আমি ভ্যালিডেশনটা করছি, এররসটা নিচ্ছি যাতে যে কোনো এরর আসে ওখানে যেন থাকে। আমি যদি আবার সেখানে পুরনো জিনিস ব্যাক করিয়ে আনি তাহলে ওটা করে আবার লাভটা কি? ম্যাম এই জিনিসটা এখানে অহেতুক আর এটা নিচে না ম্যাম এটা এটা বলো। सिंगल एरर है तो लिखती चालू लिख दे अब करो सबमिट हो गई कैन नॉट सबमिट जो लिख ले तो एमडी डेटा ये कौन सा लिख दिखते हैं आउटर में गलत लगा सकते इधर मैम ये किया हम लोग क्या बोलते हैं ম্যাম এই কন্ডিশন एरर चेक किए আপনি যেটা বললেন এটা তো বলেছি, ইনপুট স্টেট তার ভিতরে এরর তার ভিতরে fm.length হ্যাঁ তাহলে এই কন্ডিশনটা যখন ফার্স্ট টাইম এই যে এমটি আছে করতে দিল তখন তো এমটি আর হচ্ছে সাবমিট হয়ে যাবে, কেন হ্যাঁ सबमिट কারণ हो गई এরর তো তখন জিরো আছে। एरर तो नहीं ना কেন এরর সে তো ওখানে ব্ল্যাঙ্ক এনে দেওয়া থাকার কথা। ब्लैंक तेरी তোমরা কি ব্ল্যাঙ্ক কোটেশন দেওয়া না? একটু উঠবে আমি দেখবো কোডটা কোটেশন আটকাতে হবে। लेंथ
আচ্ছা ব্ল্যাঙ্ক যখন আছে তখনই দেখাবো তখন যখন submit ফার্স্ট টাইম লিখেছে তখন তো তো এরকম সাবমিটে চলে যাচ্ছে। তাহলে এখানে নট দিতে হবে, ইনপুট স্টেট এরর ডট ফার্স্ট টাইম নট থাকে, যদি না থাকে আচ্ছা পাসওয়ার্ড নট इनपुट डॉट फर्स्ट नेम डॉट नेम जो ब्लैंक है ठीक है और लिखते हो एल से कोई है गेट फिक्सिंग নাহলে হলে লেন্থ নেবেন। আচ্ছা
থেকে গন্ডগোল করে এসেছে। এইসব গুলো তো হচ্ছে ঠিক আছে, কিন্তু ও এইভাবে চালিয়ে দিচ্ছে। এইগুলো তো এটা শেষ হলো। সিলিংটা কেন যাচ্ছে? কন্ডিশনস দেওয়া রয়েছে। हम अनडिफाइंड भी देखो ना एक बार। रुको ना भाई, इतना जल्दी क्या है? पहले देखने तो दो क्या रेशियो है। কাজ করছে এই সাইডের কন্ট্রোল সেখানে কোনোটাই কাজ করছে না, এতক্ষণ ডিলিট হয়ে গেল। নাল ভ্যালু দিলে এখানে আমাকে এটা দিতেই হবে, ভ্যালু যদি এক্সিস্ট করে তাহলে হবে, নাহলে হবে না। নালের রেসপেক্টে কাজ করবে না। না 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 না, ঠিকঠাক পাচ্ছি না, হচ্ছে কলকাতা ভ্যালিডেশন লোকেশন কাজই করলো না, কাস্টমার আর কিছু তো রিজাল্ট করেনি এখানে। এখানে কি ঢুকিনি, उन्होंने कमेंट आउट कर दिया। ওটা ওখানে ও আছে ডিসপ্লেটা, এখানে দেখো। যেহেতু একটাও নাল থেকে যাচ্ছে তাই জন্য ওখান থেকে ঢুকে যাচ্ছে। এবার এক্ষেত্রে তার মানে আমার যে কোনো একটা ঢুকতে পারবে না।
ইনিশিয়ালি নাল রেসপেক্টর চেক করছে যে সবকটা ফিল্ড টাচ করা হয়েছে কি হয়নি। যদি টাচ করা না হয় তাহলে করতে হবে এমটি ফিল্ড যদি থাকে তাহলে সাবমিট করতে দেবো। আর যদি এমটি ফিল্ড না থাকে তারপরেও কোথাও একটা ভ্যালিডেশন ম্যাচ করলো না তাহলে তার রেসপেক্টেও তোমাকে সেগুলোকে সাবমিট করে দেখাতে পারছে। ইমেজটা আমি দিয়ে নিই, ইমেজটা দেখাতে পারছি না। এবার এই জায়গাটা ঠিক করতে হবে। নাল থাকলে পরে ও দেখাতে পারবে না। যেহেতু আমরা চেঞ্জ করছি সাবমিটের জন্য আটকাচ্ছি কালার কোন দিকে এরকম কালার এটা হচ্ছে এলিমেন্ট ফিল্টার যদি ব্ল্যাক থাকে যেহেতু আমি নালটা নিয়ে কাজ করছি আরো হয়তো উপায় হয় আপাতত এটাই মাথায় এটা আছে। যেখানে আমরা অনলি ইরোডস এর লেন্স চেক করব ওখানে জাস্ট আরেকটা নেক্সট করে খালি সেখানে তো নাল থাকলেও মানে হয়ে যেতে পারে। নাল দিয়ে কাজ করতে গেলে তো আমার গন্ডগোল খাচ্ছে। হতে পারে আরো উপায় হতে পারে। আমার আপাতত এটাই মাথায় আসছে, আমি এটাকে ঠিক করলাম। তুমি আরো উপায় ভাবতে পারো। पूरा मतलब ऑटोमेटिक इधर ये वाला चीज है नहीं, ये कस्टमाइजेशन ही है। ऑटोमेटिक तो होगा जब आप मैं बात चीज फंक्शन से भी कर रहा था याप से स्टार्ट कर रहा था। कहाँ से बोल रहा हूँ एक ही जगह पे याप से सारा कर दिए डॉट सम हो गया डॉट सम हम लोग याप से करेंगे। सम अच्छा था कम है माउस का কানারি অপারেটর তো ইউজ করছে তো এই পুরো ফুল बोले कि भाई ये आएगा नहीं उसको दिखते रहते हैं क्या সুইচ কেসের মধ্যে ঢুকছেই না
সুইচ কেসে তো ঢুকছে। না সুইচ কেসটা তো মানে যদি আমি অন চেঞ্জ করি তখন ঢুকবে, তাহলে তো বুঝলাম না। সুইচ কেসটা তো ঢুকছেই না, মানে ধরুন যে এইখানে আমি দুটো কানেকশন হ্যাঁ ওটার জন্যই ওটা নাল অ্যাড করলাম, বাট নালটা কাজ করলে লিখতে হচ্ছে বেশি। তোমার তো ডিসেবল করা আছে, তাহলে কি ওটা হচ্ছে না? না তাহলে তো মানে ধরুন এই যে আমি শুধু বললাম যে আমি রিকোয়ার্ড ফিল্ডের চেকিং যেটা আছে সেটাকে আর ওই এররের জায়গাতে করতে চাইছি। আবার তুমি যেরকম এররও চেক করছো আবার ফিল্ডও চেক করছো, এটা আমি চাইছি না বলছি। তো আমারটা একবার শেয়ার করো, আপাতত তো কাজ করছে, ওটাই অন্তত সবাই দেখো, তারপর যে যার মতো মডিফিকেশন করো। তুমি তোমার সাউন্ডটাকে অন করে একবার বলে দাও। আমি রেগুলার এক্সপ্রেশনটা পরের দিন দেখাচ্ছি। হ্যাঁ আজকে আমি এখানে অ্যাক্সিস এর কাজটাকে দেখাচ্ছি। তোমার সাউন্ড অন করো, জাস্ট কি কি চেঞ্জ করলাম একটু বলে দাও। এখানে এরর্স এর মধ্যে সবগুলো ভ্যালুগুলো এমটি থেকে হচ্ছে নাল করা হয়েছে। এটা একমাত্র ওয়ে আউট না, আপাতত এটাই মাথায় এসেছে, এটাকে দিয়ে কাজটাকে আটকেছি। তোমরা বেটার ওয়ে আউট যে পেতেই পারো। নাল করার হচ্ছে চেকিং করে নাও, যদি কেউ শুরুতেই সাবমিট করতে চায় তাহলে যেন সাবমিশনটা না হয়। তারপর এখানে নেস্টেড করা হয়েছে, ডিস্ট্রাকচারিং হচ্ছে এটাতে। ওরা যদি সবাই শুনতে পাবে। हेडफोन लगाते हो ना आप? এখানে এই যে ডিস্ট্রাকচারিং করা হয়েছে, তারপর এখানে নেস্টেড প্রথমে হচ্ছে নাল, প্রতিটা ফিল্ড চেক করা হচ্ছে নাল আছে কিনা। হ্যাঁ। তুমি এরকম করে মানে এক্সপ্লেন করবে, এক্সটেনশনটা তো আসে না, তোমাকে তো বুঝতে তো পারছি কি হচ্ছে কিন্তু যদি দেয় দিয়ে এক্সপ্লেন করতে বলে, তুমি কাজটা করে কিন্তু বলতে পারলে না, তাহলে তো হবে না। আমি বলছি বাট শিখে নাও, বলতেই হবে। সবাইকে বলতে হবে, করো না কিছুটা বলছি, প্রত্যেকের জন্য কোড এক্সপ্লেন শিখতে হবে। কারণ এরকম অনেক জায়গায় ইন্টারভিউতে হয়, তোমাকে প্রজেক্ট এক্সপ্লেন করতে দেবে, আর্কার কই তখন তুমি বলবে আমি কাজটা করতে পারি কিন্তু আমি বলতে পারি না, সেটা সে শুনবে না। বলবে তোমার কাজ, তুমি লজিক কেন বলতে পারছো না, লজিক কিভাবে এক্সপ্লেন করতে হয়। এই লাস্ট টাইম চেক করতে গেলে তোমাদের যে কাউকে বলবো তাকে ট্রাই করতে হবে, ট্রাই না করলে তোমাকে পৌঁছাতে পারবে না জায়গাটা। ফার্স্ট কথা হচ্ছে ওর কোডটা রেসপেক্টে যদি দেখো, আমার মাথায় আপাতত যে প্রজেক্টটা এসছে আমি সেই লজিক ওয়াইজ বলি। আমার যেটা দরকার সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফিল্ড জমা করতে পারবে না। সেকেন্ড হচ্ছে যদি টাইপ করে কোনো এরর এসে যায় তাহলেও জমা করতে পারবে। আমার দুটো চেকিং এর দরকার আছে। এবার রিকোয়ার্ড ফিল্ডের একটা কন্ডিশন হয়, কিন্তু রিকোয়ার্ড ফিল্ডের ক্ষেত্রে সেই কন্ডিশনটাকে চেক করতে গেলেও আমার তো হ্যান্ডেল চেঞ্জে যেতে হবে। হ্যান্ডেল চেঞ্জে যতক্ষণ আমি পৌঁছাতে পারবো ততক্ষণ তো ওই ভ্যালিডেশনটা চেক হবে না। তাহলে ইনিশিয়ালি দরকার আছে, দ্যাটস ওয়াই আমি বলছি ইনিশিয়াল ক্ষেত্রে উপরে যাও, যেখানে এরর ফিল্ড আছে ইনিশিয়ালি কোনো এরর নেই বোঝানোর জন্য নাল ভ্যালুকে রেখে নিয়েছি। ওকে, এবার যখন এরর আসে এসে চেক হচ্ছে, ওর গিয়ে স্টোর হচ্ছে, আর এরর আসছে আমি বুঝে যাব। এবার সেই রেসপেক্টে নিচে কন্ডিশন দেখায় আসে। কন্ডিশন ফার্স্ট কন্ডিশন লাইন নাম্বার 17 যেখানে লেখা আছে দেখো কারসেটটা নিয়ে তো ফোল্ড করতে পারবে না। 79 নেস্টেড আছে, ফোল্ড করে দাও। হ্যাঁ এখানে কি করলাম, ফার্স্ট হচ্ছে পুরোটা লিখতে হবে ইনপুট স্টেট ডট এররস ডট এফনেম এতটা আমি চেষ্টা করে না, একটু ছোট হয়ে গেল লেখা ধরো। এবার চেক করছি যদি নট নাল হয় দ্যাট মিন ওখানে কিছু এক্সিস্ট করছে, তার মানে ওটা চেঞ্জ হ্যান্ডলারে গেছে, দ্যাট মিন ওখানে কিছু না কিছু ভ্যালিডেশন চেকিং হয়েছে, এটা আমি বুঝতে পারছি। আর যদি না লিখে যায় তার মানে কেউ ভাবি দেয়নি, মানে কিছু টাইপই করে, তাই জন্য আমি এলস ক্যানট সাবমিট এমটি। আমি কোনোভাবেই ফিল আপ করি সাবমিট করার চেষ্টা করছি যাতে না হয়।
এবার যদিও কি করে থাকে, তার মানে যদি ওগুলো টাইপ করে থাকে, টাইপ করার পরেও কন্ডিশনার আসতে পারে। কেউ লিখে ইরেজ করতে পারে, কেউ চাইলে লিখেছে কিন্তু লেন্থ ম্যাচ নাও হতে পারে। তাহলে সেই রেসপেক্টে এবার ভিতরে কন্ডিশনে আমি চেক করছি যে এরর ফিল্ডগুলোর ক্ষেত্রে কোনো এরর কি আছে। এরর যদি থাকে তাহলে অবভিয়াসলি লেন্থটা আমার গ্রেটার দ্যান 1 হয়ে যাবে, কারণ নাম্বার অফ ক্যারেক্টারস কাউন্ট করে। বা লিখে যদি দেয় সেটা তো সার্চ হয়ে গেল। তাদের রিকোয়ারমেন্ট আছে, ও রিকোয়ারমেন্ট কন্ডিশনটা ওর মেশিনে অ্যাড করেছে, আমি কিছুটা ওর মেশিনে করেছি, কিছুটা ওর মেশিনে করেছি, ওটাও শেয়ার করে দিই। ওটা রিকোয়ারমেন্টের কন্ডিশন অ্যাড করা যায়। এবার সেই রেসপেক্টে তাহলে সাবমিট যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট করতে দেবে, না হলে দেবে না। বাট এখানে অসুবিধাটা হচ্ছে আমাদের যেখানে যে ডিসপ্লে করানো আছে সেখানে লেন্থ রেসপেক্ট করা আছে, আর নালের লেন্থ করতে পারে না, আমি কন্ডিশন রেসপেক্ট অ্যাড করে দিয়েছি। যদি ওটা নট না হয় আর এরর লিংক যদি 0 হয় তাহলে ডিসপ্লে হবে, না হবে না। এবার এটা আমার তুমি অন্য কোনো কাজ করতে পারবে না তা নয়, শুধু জিনিসটা লজিক্যাল হবে কথা। আর যেখানে দেখছো বড় লেখা লোকে ডিসট্রাকশন না, তাহলে তোমার লেখাটা ছোট হতে পারে, তোমার জিনিসটাকে অর্গানাইজ হতে পারে। শুধু করেছিলে কনফার্ম পাসওয়ার্ড আর ওটা দুটো কাজ করছে। আচ্ছা তাহলে দেখলাম, তাহলে আপাতত এটা দিয়ে করতে পারো, বা এই লজিকটাকে বুঝে তুমি তোমার কাজটাকে বেটার করতে। আমার প্রত্যেকের ক্ষেত্রে বলা যে যা লজিক ইমপ্লিমেন্ট করেছো সেটাকে বেটারমেন্ট করো। আমারটাই করতে এরকম ধরনের এখানে হাউ টু ডু দ্য ওয়ার্ক ইন লজিক্যাল ওয়ে আউট, দ্যাটস ইট। লজিক ঠিক বা শেষ। বাট এক্ষেত্রে এটাই যেটা বলার, যেটা কৌশিক বা সুন্দরলালের যে কাজগুলো ছিল সেখানে এই যে চেকিং সাবমিটের ক্ষেত্রে ওরা এরার্স রেসপেক্টেও করেছে, ইনপুট ফিল্ড রেসপেক্টেও করেছে। আমি সেটা চাইছি না, আমি চাইছি এরার্স এর যেহেতু কালেকশনটা হচ্ছে তাহলে এরার্স এর উপর ডিপেন্ড করে চেকিংটা হোক, ইনপুট ফিল্ডের ডিপেন্ডেন্সটা না আসুক। বাকি কিন্তু তোমাদের কোনো ভুল নেই, তাহলে সেক্ষেত্রে এই একটা পার্ট যেন তোমাদের ইনক্লুডেড থাকে, যেটা এরার্স ফিল্ডের উপরে ডিপেন্ডেন্ট। তো তোমাদের কোড ক্ষেত্রেও অ্যাড হয়ে যাবে, সেটা কোনো অসুবিধা নেই। মানে ওরা নাল দিয়ে কন্ডিশনটাকে দেখে তাহলে তো একই কাজ হবে। প্রসেসে তো ভুল হবে, ইনপুট চেকিংটা করার জন্য এরার সেন্স একবার তো অলরেডি চেক করে নিয়েছি আমি, তাহলে আবার ইনপুট ফিল্ডকে চেক করব, যা তাই তুমি সেটা ভ্যালিডেশনের জায়গা থেকে তুমি চেক। আমি বুঝতে পারছি আবার বাকি তোমাদের কাজ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই চেকটা এরার্সের উপর ডিপেন্ড করে করো, কারণ এরার্স ওটা রেসপন্সিবিলিটি নিয়ে আসে। এবার রিকোয়ারমেন্টটা কৌশল একটু স্ক্রিন শেয়ার করো, ওটা করে দেখা যে ওটা মিসভাবে লিংক দিতে দিন। এবার এটা আরো সিম্পলার হয়ে যাবে, কিন্তু বাই এনি চান্স কোনো কোম্পানি তোমাকে বললো আমার কাস্টম ফর্ম এসে, মানে দেখে তুমি কতটা লজিক সেটআপ করতে পারো, তখন তুমি সিম্পলার ওয়েটা হবে না। মানে এটা সত্যি কথা বলতে হুক ফাংশন যদি হয় ওদের প্রিডিফাইন্ড একটা সব ভ্যালিডেটেড দিয়ে কাজ হয়। হ্যাঁ দেখাবো তো অবভিয়াসলি দেখাবো। আর তার সাথে যদি ইয়াপকে ভ্যালিডেশন যেহেতু খুব ইউজ হয়, ইয়াপের কন্ডিশন দেখাবো। কিন্তু আমার এটাও জানতে হবে, এটা হচ্ছে বেস, এখানে মেইন জাভাস্ক্রিপ্ট আছে। ও দেখবে তুমি জাভাস্ক্রিপ্ট ইন্টারভিউ তুমি অফিসে হয়তো ইয়াপ দিয়ে করবে, কিন্তু ও তোমাকে যখন করতে দেবে তখন দেবে তুমি আমাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে, কারণ ও দেখতে চাইবে তুমি জিনিসটা করতে কতটা পারো বা বুঝতে কতটা পারো। কতগুলো বুকস আছে, এরকম প্রচুর হুকস আছে, সবে হুকসে শুরু হয়েছে। ডাইনামিক ফর্ম বলতে ধরো তোমার বাটনে ক্লিক হলো, ইনপুট ফিল্ড জেনারেট হলো, এটা হতে পারে। বা ধরো তোমার এই সিলেক্টেড অপশনস গুলো তোমরা যেটা করছো লিখে লিখে করছো অপশনস, ওটাকে আমি অ্যারে তে রেখে ফেচ করালাম, তাহলে অ্যারের ভেতরে ভ্যালু অ্যাড হচ্ছে, সেই রেসপেক্টেড তৈরি হয়ে যাচ্ছে। ফর্মটা স্ট্যাটিক্যাল ওয়েতে রেডি নয়। আরেকটা ধরুন আমরা যখন কোনো লগইন বা রেজিস্টার করি তখন আমরা একটা সাকসেসফুল পাই না রিটার্ন মেসেজ, তো ওগুলো
আমি তো অ্যাক্সেস অ্যাড করে নি, করবো এবার অ্যাক্সেস অ্যাড করবো। কৌশিক স্ক্রিন শেয়ার করো নি? প্রবলেম হচ্ছে এখানে ওই একটু দাঁড়াও, একটা যেটা যেটা বলছি বলে নিয়ে তোমারটা আমি আসছি, ঠিক আছে? আচ্ছা, ওটার ক্ষেত্রেও নেস্টেড কি বলে টার্নারি অপারেটরই ইউজ করেছে। এবার যখনই রিকোয়ার্ড ফিল্ডের সাথে লেন্থের চেকিং হয় না, তখন কন্ডিশনটা কি হওয়া উচিত? আগে তো দেখবো যে রিকোয়ার্ড ফিল্ড মানে ফিল্ডে কিছু ডেটা আছে কি নেই, আর যদি ডেটা থাকে তারপর আমি চেক করব যে সেটার সাথে লেন্থ ম্যাচ করছে কিনা, মানে মিনিমাম লেন্থ যেটা চাইছে এটা ম্যাচ করছে কিনা। তো ওইভাবে দেখো নেস্টেড টার্নারি করেছে। লাইন নাম্বার 26 ভ্যালু ডট লেন্থ যদি লেস দ্যান 1 হয়ে যায়, তার সাথে সাথে রিকোয়ার্ড ফিল্ডের এরর এসে যাবে। এবার যদি সেটা না হয়, দ্যাট মিন ওখানে কিছু লেখা আছে, তাহলে ও আবার করে চেক করছে যে সেটা কি লেস দ্যান 3। যদি হয় তাহলে মাস্ট বি 3 ক্যারেক্টারস, আর যদি সেটাও স্যাটিসফাই হয়ে যায় তাহলে কোনো রকম কোনো এরর মেসেজ নেই। ও যেটাকে হাইলাইট করে যেটা নেস্টেডে রয়েছে দেখো, এলস ফলস পার্টটায় রয়েছে। এবার এটা যদি কারো কাছে টাফ লাগে সে ইফ এলস দিয়ে করতে পারে। ইফ ভ্যালু ডট লেন্থ লেস দ্যান 1, তাহলে এরর মেসেজে রিকোয়ার্ড ফিল্ডের মেসেজ গেল। এইটা রিকোয়ার্ড ফিল্ডের মেসেজটা আমরা এই কারণে লিখছি, আমাদের যদি জেএসএক্স পার্টি রিকোয়ার্ড লিখে দিই রিকোয়ার্ডের কাজটা হবে, বাট সেটা ব্রাউজার রেসপেক্টে হবে। আমি সেটাকে নিজের মতো করে এরর মেসেজ দেখাতে পারবো না। তোমার আলটিমেট কাজের ক্ষেত্রে তখন হয়তো রিকোয়ার্ড ফিল্ডটা লাগবে না, তখন তুমি রিকোয়ার্ড দিয়েই কাজ করো। তুমি ফিল্ডগুলোতে শুধু আইদার রেগুলার এক্সপ্রেশন চেকিং করো অথবা মিনিমাম ম্যাক্সিমাম লেন্থ চেকিং করো। কিন্তু যতক্ষণ না সেটা দিয়ে কাজ করছো, রেগুলার এক্সপ্রেশন আসছে, ততক্ষণ অবধি আমি তো চাইবো রিকোয়ার্ড ফিল্ডের মেসেজটাও আসুক। কাজটা করো কৌশিক, কোনটা রেসপেক্টে করেছো? ইউজার নেম রেসপেক্টে কিছু লেখো, আগে আগে রিফ্রেশ করে নাও, ফার্স্ট থেকে রিকোয়ার্ড ফিল্ড না হলে দেখাচ্ছে। টাইপ করো কিছু, মাস্ট বি একটা যে লেখা গেছে মাস্ট বি 3 ক্যারেক্টার, এবার ওটা লিখেও ইরেজ করে দিয়েছে। দেখো এরা মেসেজ চেঞ্জ হয়ে রিকোয়ার্ড ফিল্ড দেখাচ্ছে। তো ইট ইজ অলসো অ্যান এরর। আমি লেখে কেন ওটাকে ইরেজ করতে পারি, সেটাও তো আমার কাছে একটা প্রবলেমই। আমি ব্ল্যাঙ্ক ডেটা নিয়ে কি করব? তো এই জায়গাগুলোকে একটু ইনক্লুড করতে হবে। আবারও একই কথাই বলবো, তোমরা যদি অন্য কোনোভাবে লজিক সাজাতে চাও সাজাতে পারো, বাট জিনিসটা আমার এটা চাই যে ব্ল্যাঙ্ক ভাবে সাবমিট ফর্ম জমা হবে না, আর তার সাথে সাথে प्रॉपर्ली वैलिडेशन चेक ना हो तो फॉर्म सबमिशन होवे ना। मैं एक और कि अगर फॉर्म हम सबमिट कर दिए तो मैं जो डिटेल जो फिलअप किए हैं वो ऑटोमेटिकली रिफ्रेश हो जाए, मतलब हट जाए वहां से। आपका प्रिवेंट डिफॉल्ट शायद लिखा हुआ नहीं है, लिखा आप हुआ है देखो इसीलिए प्रिवेंट तो हो जाएगा, हटा देगा तो refresh हो जाएगा। जिससे सबमिट किए ना जितने सब चले वहां से रिफ्रेश हो रहा है। अभी नहीं हो रहा क्योंकि प्रिवेंट डिफॉल्ट यूज किया ना। अभी प्रीपेड डिफॉल्ट है, हट जाएगा तो हो आप जाएगा। क्या चाह रहे हो? आप सबमिट भी करोगे और देखना भी नहीं चाहोगे क्या सबमिट हो रहा है? कंसोल में नहीं, सबमिट कर दिए तो मेरा नेक्स्ट पेज पे चला जाएगा या फॉर्म रीसेट हो जाएगा? फॉर्म रीसेट हो जाएगा। अच्छा, वो वाला इधर सबसे आसान है कि फॉर्म में आप आईडी रखो, जहां पर आपका सबमिशन डन मैसेज आ रहा है उधर आप डॉक्यूमेंट डॉट गेट एलिमेंट बाय आईडी करके डॉट रीसेट मेथड को कॉल कर सकते हो, तो वो ऑटोमेटिक रीसेट कर देगा। अच्छा, এবার সুদীপ বলো কি প্রবলেম বলছিলে? আগে যে ক্যারেক্টার কিন্তু গেলে তার মানে এরর দেখাচ্ছিল, এখন যে ক্যারেক্টার বসালে ফর্মটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, মানে এররগুলো চলে আসছে। বুঝলাম না, একটু দেখাও কি বলছো। তারপর দেখো হ্যাঁ, এরর গুলো সবসময় রেকর্ডে থাকা ভালো, কারণ এরর থেকে শেখা যায়। কত পর্যন্ত আসছে এটা যেগুলো ঠিক আছে, এখানে নিচে ম্যাক্সিমাম 3 ক্যারেক্টার সমটা দিয়ে তো এরর চলে আসছে। প্রপার্টিজ ক্যান নট রিড প্রপার্টিজ অফ নাল। তোমার কি কোলন দিয়ে নাল দেওয়া আছে বাই এনি চান্স? ওই জন্য ওটাকে আমরা ব্ল্যাঙ্ক কোটেশন রেখেছি। যখনই স্ট্রিং আসছে স্ট্রিংটা রেসপেক্টটা নাল রাখিনি, এই যে লাস্টেরটা 29 ওগুলো নালের জায়গায় ব্ল্যাঙ্ক কোটেশন দাও। ब्लैंक दे दो, ब्लैंक डबल कोट। নাল হলেই তো লেন্থ পাবে না না। কিন্তু এটা আগে দিন হচ্ছিল কিনা না, আগের দিনও কিন্তু প্রবলেম হয়েছিল, আগের দিনে চেঞ্জ করেছিলাম। প্রবলেম তো না, আমি একটা জায়গা বুঝতে পারলাম না। বলো, এই জায়গাটা এররসটা তো স্ক্রিন একটা শেয়ার করো।
বললাম না প্রবলেম যা যা থাকবে রেকর্ডে রাখো, কারণ এই জায়গাটা প্রবলেমটা তোমার একা না, সবার হচ্ছে। তো সেই জায়গাগুলোকে ওভারকাম করতে আমাদের কাছে কনসেপ্টটা তো ক্লিয়ার করতে হবে, তাই না? সুইচ কেসের মধ্যে ইমেজটাকে যদি রাখতে চাই, ইমেজের সাধারণত এই ফাইল রেসপেক্টে আগে দেখতে হবে আসেটা কি। যদি আমি ব্ল্যাঙ্ক সাবমিট করে আনডিফাইন্ড আসে, তাহলে তোমাকে ওইভাবে কন্ডিশনটা দিতে হবে। যদি আনডিফাইন্ড থাকে তাহলে ওটা রিকোয়ার্ড মানে এরর ডট ইমেজ ইজ ইকুয়াল টু যদি আনডিফাইন্ড আসে। এরর ডট ইমেজ না, ইনপুট সেট রেসপেক্টিভ, মানে তোমাকে ওটাকে আলাদা করে টার্গেট ডট ভ্যালু নিয়ে কাজ করতে হবে। ইমেজটা তো আমরা আলাদা করে হ্যান্ডেল করি। ইমেজটা আলাদাই করেছি, ওর ভেতরে তোমাকে করতে হবে। যদি ওটা আনডিফাইন্ড থাকে তাহলে এরর দেবে, নাহলে না। কারণ ইমেজের ক্ষেত্রে দেখো আনডিফাইন্ড আসে। বলো ম্যাম, ইনপুট স্টেট এই থ্রেড অপারেটর ইউজ করে আপনি নেম এন্ড ভ্যালুটাকে তো যেটা ডম থেকে আসছে ডাইনামিক্যালি ওটাকে তো আপডেট করছেন, দেন এররসটা তো একটা অবজেক্ট এন্ড এররটাও একটা অবজেক্ট। তো এই দুটোর মধ্যে মানে এটা কি করে কম্পেয়ার করে আপডেট করছে এটা বুঝতে পারলাম এই জায়গাটাতে। এখানে আর ওই লাগে না, স্প্রেড অপারেটর লাগে না, এখানে ভ্যালু অ্যাসাইন করছে। এররসটা একটা কি নেম, আচ্ছা, কি নেমটা একটা অবজেক্টকে হোল্ড করে রয়েছে, আর এটা তো কিছু নেই। ওটা কি নেম? হ্যাঁ, এররস তো উপরে কি নেম দেখো, উপরে দেখো আচ্ছা হ্যাঁ, ওটা তো কি নেম। কি নেমটা অবজেক্ট হোল্ড করে রেখেছে। তো আমি সেখানে এই অবজেক্টটাকে পাঠিয়ে দিচ্ছি, কারণ আমি তো আগেই ইআরআর রেসপেক্টে আগে যেটা আছে ওটাকে কপি করে রেখেছি। হ্যাঁ, ওটাকে তো কপি করে জাস্ট দিয়েছি। ওই জন্য অ্যাসাইন করলে আমার কাজ হয়ে যাচ্ছে। এররসটা তো হলো একটা কি নেম যার মধ্যে আছে কি এন্ড কি ভ্যালু পেয়ার, যার মধ্যে অবজেক্ট আছে, অবজেক্ট আছে। আর ইআরআরটাও অবজেক্ট। অবজেক্ট তো নতুন অবজেক্ট দিয়ে ওটা রিপ্লেস করে দিচ্ছে। আচ্ছা, মানে ও কি মানে কি নেমটাকে ম্যাচ করছে, দেন ভ্যালুটাকে পাস করে দিচ্ছে বিকজ এখানে একদম। ভ্যালু নেই, এমপিটি ভ্যালু আছে। ইআরআর রেসপেক্টেও যা তৈরি হচ্ছে সেটাও একটা অবজেক্ট। হ্যাঁ, এররস তো শুরুতে যেটা হোল্ড করে রেখেছে সেটাও একটা একটা object। অবজেক্ট। আমি যখন ইআরআর এর কাজ শুরু করেছি, আমি শুরুতেই দেখো ওটাকে কপি করে হ্যাঁ, ওটা নিয়েছি, কপি করেছিলাম। কারণ আমি যাতে ওই ফরম্যাটটাকেও ম্যাচ করতে পারে। তাহলে আমার এটা টাইপের ইস্যুটা আর আসবে না। এবার কাজের শেষে আমি এররস এর কি নেমে নতুন যে অবজেক্ট তৈরি হলো তাকে অ্যাসাইন করলাম, তাহলে সেটা গিয়ে স্টোর হয়ে গেল। এটা স্টোর হচ্ছে যেটা, এটা তো মানে এররসটা একটা অবজেক্ট, ওর কির সাথে এররের কিটাকে ম্যাচ করে যাতে করতে হবে। হ্যাঁ ম্যাচ করার জন্যই ওপরে স্প্রেড হ্যাঁ, অপারেটর দিয়ে আর কপি আপনি করেছি। আপনি শর্টকাটের জন্য ডিস্ট্রাকচার না করে কপি করে দিলেন পুরো। আগেই কপি করে নিলাম। আর কারো কিছু প্রশ্ন কি ফোনে আছে? না ম্যাম, আমি ওর একটা পার্ট একটু ও তো মাথা কাটিয়ে করেছে, তুমি দেখে নিয়ে মাথা কাটাও, ছবি তুলে লাভ কি? মাথা কাটা খুঁজে করুক যাই করুক, ও খেটেছে, তাহলে সেটা তো তুমি একটু খাটতে পারতে। ছবি তুললে তো সমাধান হয়ে গেল। এটাই আমার খুব আমার খুব কনফিউশন হচ্ছে। শেয়ার করো। হ্যাঁ, নতুন কিছু আর করবে না, একটুখানি অ্যাক্সিয়াস পার্টটাকে অ্যাড করবো, আর কিছু করবো না। বলো। দেখি, আমার লজিক ঠিক থাকলেই সঠিক। আচ্ছা, ইমেলে একটা এরর আছে। ওখানে অ্যালার্ট বক্স ওকে না করলে কাজ ব্লক হয়ে যাবে। ঠিক আছে, লজিকটা দেখি। ওই তো তোমার ওই একই কাজে রয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম রেসপেক্টে চেকিং রয়েছে। আমি সেটাই বললাম, ওটা করো না, এররসের উপর ডিপেন্ড করে করো। এটাই সুন্দরলালেরও তাই ছিল। আচ্ছা, একটা কাজ করো তো, এইটা আমাদের খুব ক্লামজি হয়ে গেছে। এটা ফ্রেশ ছোট ফর্ম বানাও। ছোট ফর্ম মানে দুটো ফিল্ডের ফর্ম, ইউজার নেম আর নেম। তাহলে তার উপরে তোমরা এই ভ্যালিডেশনটা একবার প্র্যাকটিস করো, ভ্যালিডেশনটা দিয়ে কাজটা কমপ্লিট করো। আমি ওখানে অ্যাক্সিয়াসটা অ্যাড করব। 15 মিনিট টাইম, দুটো ফিল্ডের ফর্ম, 15 মিনিটে হয়ে যাওয়া উচিত। রাজস্বী আগেই চিন্তায় পড়ে গেল মনে হলো। আচ্ছা, 20 মিনিট দিলাম। দুটো ফিল্ড, একটা ধরো নেম দিলে আর একটা ইউজার নেম, তার রেসপেক্টে আরেকবার জিনিসটাকে করে নাও ছোট্ট করে, ফর্ম ভ্যালিডেশন বা বাকি পার্টটা।
টার্গেট টার্গেট ম্যান এমন কমপ্লেক্স করলো ব্যাপারটা কি জিনিসটা ভুলে গেলি না? নিজের লজিকে বলছে এই হয়। মাথায় ঘুরে এটা আমাকে ঘর সবচেয়ে ভালো ইনপুট ফিল্ড ভ্যালিড করো ব্যাস গল্প ভাই সব থেকে তো অবাক মনে ছিল ওটাই ভালো ছিল সবচেয়ে যে মাথাটা লাগাই এটা পারফেক্ট। ইনপুট ফিল্ড ভ্যালিড বলে 6000 লাইন কোড লিখতে হলো তুই বল সেখানে না এমন দুটাই চেক করবে ইনপুট ফিল্ড না দুটাই চেক করবে না আমি এরা কারোর কথা শুনি না। হ্যাঁ আমি তো যে বলতে গেলাম আমাকে ছেড়ে দেওয়া কি না? না এইটা ঠিক মনে কি পলিউশন লাগে তুমি কিছু সবাই লাইন করতে দিছে কথা ওর ডিজিটাল লিখতে কথা লাগে তো কনসেন্ট্রেট আপনি থেকে রিটার্ন করো রিটার্ন করো এটার মধ্যে জানিস ডিপ লিখছিস তো হয় ডিপ না দিলেও হয় ডট হ্যাঁ ফর্ম দিলে হয়ে যায় কেন কি সবকটাই ডিপ মেন ফুটার হেডার সব ডিপ সব এক একটা ডিপ সেভ হয়ে গেল ন্যাপ নেভিগেশন বার সব একটা ডিপ मैं ठीक लिखते बोलो फर्स्ट नेम और लास्ट नेम यूजर नेम से बोले रहे नहीं फर्स्ट नेम लास्ट नेम ए लाल ए लाल लाल হ্যাঁ বল मैं ठीक लिखते बोलो আমি করছি না ভাই আমি পরিষেবা দেখছি না আমি এখন নিজের ফর্মটা মেরে গেছে সেটাই ওরা আগে সকালে পুরো চুপচাপ রুমে বসে একটা ফর্ম বানাতে এমন কিছু বললো আমার পুরো নিজের নামটা লিখতে পারবো না র্যামো আলটিমেট সে ভ্যালু চেক করেছে প্লাস এরর চেক করেছে সেটা নাম চেক করেছে অটোমেটিক কি করে ভাই ইনপুট ওই যে সমস্ত রাগের কুটটা ঠিক ভাই এটা এমন ঘটেছে না অবস্থা খারাপ করে দিয়ে 3 দিন লাগবে রিকভারি আমার তো থান্ডারের অপারেটর দিয়ে কাজই করছে না মনে হচ্ছে তুমি ইট কন্ডিশন লাগাও না মানে কাজ করছে মানে কন্ডিশন গুলো আমার বাটন সবসময় ভিজিবল চার্টিং पर আবার রাউটিং আবার করেছো से ওয়েবসাইট অন করা হ্যাঁ কি তো সালা তার মধ্যে যদি বুস্টার ঢোকাস মাথা আরো খারাপ হয়ে যায় কন্ডিশন চালাকি লাইনটা কি করে কপি করে দেখো যে কখন কি শুরু করছো কখন চলো আমি ঠিক করছি এখানে একবার ট্রাই করে দিই চলো একটা উপরে क्या हुआ भाई input value for Freelancing, this আমি সেটা ঠিক আছে তো আজকে কোন কিছু ভালো নাই ঠিক আছে আমি চেঞ্জ ইয়ে और एक बार करना ऊपर जाओ और फिर करके একসাথে এটা দাও ইয়ে ম্যাম তো খালি এই মানতে বললো আইডল ফাইনাল কিছু করতে হবে না এই সব করতে হবে ম্যাম লাস্টে এক্সিস্ট করে দেবে তাই বলে তো 15 মিনিট দিতে হবে এখন सर्च कर लिए फॉर्म वाले ইনপুট করলে 15 মিনিট কি লাগে না কয়েক বছর হতে আছে এমনি তো ম্যাম 5 মিনিট করে not দেয় equals to plan কত হয়ে গেল নাকি এ কি আচ্ছা আগে কি এখানে কি equals to plan এই ছোড়া কি করছে ছোড়া equals to plan
কি কথা বলে এই ছড়া তুমি এমটি করো তুমি আবার কি দেবে ট্রু দেবে না false দেবে ভাই সব ভুলে গেছি এখানে ট্রু দেবো ট্রু দেবে false দেবে হচ্ছে ভাই এরকম দিয়ে এই ল্যাপটপটা দিয়ে বসে গিয়ে ইন্টারভিউতে কপি পেস্ট করে সব বারণ না হয়ে যাবে ক্লিক করা যাচ্ছে ঠিক করে যাচ্ছে কন্টিনিউ করছে গুড স্টেট সেট স্টেট গুড স্টেট সব স্টেট এখন সব तेरी कहानी ঠিকই দিচ্ছি এ এবারে ট্রু দিচ্ছি দেব দেবে না তো স্পেশাল সবাই ছোট ফর্ম বানিয়ে কাজ করছে কৌশিক ম্যাম কি করতে বলেন ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম না নেম আর ইউজার নেম ম্যাম এখানে অনচেঞ্জ লাগাতে হবে নাকি একটা কমপ্লিট ফর্ম বানাতে গেলে যদি লাগাতে হয় তাহলে লাগাবে আমি কমপ্লিট জিনিসটাকে আরেকবার করে আমাকে দুটো ফিল্ড রেসপেক্টে করে দিতে বলেছি এবং কপি পেস্ট করে টাইপ করে
ক্লাস নেম সেম থাকলে হয়ে যাবে। এগুলো তো ভালোই আছে। প্রবলেম আছে। পড়বো যতই বাটন ইউজ করবো সেগুলোই জানবো। কপি করে ঠিকঠাক করে স্ক্যান করে কপি করে দিই। আমাদের এরর ভ্যালিডেশন থাকবে। মিনিমাম কিছু তো থাকবেই। আমি তো জিনিসটাকে পুরো প্র্যাকটিস করাতে চাইছি দুটো ফিল্ড রেসপেক্টে। ভ্যালিডেশন মানে ম্যাম কি কি লাগবে জানো? মানে কি ওই লেংথ রেসপেক্টে রিকোয়ার্ড ফিল্ড রেসপেক্টে এই দুটো থাকলেই হবে।
বাটন কি অ্যাড করবো? হোম বাটন ছাড়া হয়? কি রোদ দিচ্ছে একটা ইউরো আসছে কি এর unexpected use of net আগে বলো। unexpected use of net we set the name because ওটা ওটা ইউজেস কোথাও বন্ধ করছি। 9 নাম্বার 13 তুমি ওপরে ডিস্ট্রাকচার কোথায় করবে? তুমি শুধু ভ্যালুকে বের করবে, লিঙ্কে কোথায় টার্গেট থেকে বের করবে? আগের ফর্মটা দেখো, নেমটাও তো বেরোবে ইভেন্ট ডট টার্গেট থেকে, তারপর তো তুমি নেমকে অ্যাক্সেস করতে পারবে।
এসো সুমন। হলো কমপ্লিট। কি অবস্থা, কত প্র্যাকটিস কম করো দেখো, এটা ছোট্ট ফর্ম বানাতে কতক্ষণ লাগছে।
স্ক্রিন শেয়ার করো, স্ক্রিনটা শেয়ার করো। ফার্স্টে কি লেখা? ইউজার নেম ইজ ফাইন। না ওটা রেন্ডার হয়ে যাচ্ছে, নাকি বন্ধ করে ঠিক আছে। ওইটা শুধু আটকাও। আর বাকিদের কি অবস্থা? মানিশা इस कंडीशन का बसा কৌশল 5 মিনিট ওয়েট করো। क्या किया ওকে ঠিক আছে। হয়েছে সুপ্রজিতের রাজুশের পুরোটা, সুদীপের একটু স্পিড বাড়বে, রোহিতের কমপ্লিট বলবে, মানিশ রণধীরের ডান, সুমনের এরর হ্যান্ডলিংটা হচ্ছে। আর এদিকে সুন্দর লাগে। আর 2 মিনিটে দেখো হয় কিনা। আমি এক্সিয়াসটা দেখিয়ে স্টপ করতে চাইছি। আচ্ছা যা যত অব্দি হয়েছে একটু দেখে নাও, এক্সিয়াসটা দেখিয়ে দিয়ে নি, তারপরে কাজ করো আবার। আমার স্ক্রিন এসছে? আচ্ছা, আমার ফর্ম থেকে ভ্যালু কালেক্ট হলে তো শুধু হবে না, আমার ফর্মের ভ্যালুগুলোকে সাবমিট করাতে হবে। দ্যাট মিন ওগুলোকে ডেটাবেসে পাঠাতে হবে। এই ডেটাবেসে পাঠানোর জন্য আমাদের অবভিয়াসলি এসটিপি রিকোয়েস্টের হেল্প নিতে হবে আর এপিআই এর হেল্প নিতে হবে। তোমাদের গেট এপিআই এর কাজ দেখিয়েছিলাম না, দেখাইনি, তাহলে পোস্ট এপিআই দিয়ে স্টার্ট করছি। কেমন? এই ভ্যালুগুলো আমি সাবমিট করলে পরে ভ্যালুগুলো ডেটাবেসে যাবে সেটা দেখব। এবারে আমার তো এখন কোনো অরিজিনাল এপিআই নিয়ে কাজ করলে হবে না, কারণ আমাদের অরিজিনাল এপিআই এর জন্য কিছু সেটআপ থাকে প্রপারলি, সেটাকে বুঝতে হবে, তারপরে ধাপে আমি যাব। আমি জাস্ট বেসিক ভাবে দেখাতে চাইছি। তো যে কোনো একটা ফেক এপিআই নিয়ে কাজ করতে পারি। তোমাদের বোধহয় জেসন প্লেস হোল্ডারের এই লিঙ্কটা আমি পাঠিয়েছিলাম। আমি এইটাকেই এপিআই হিসেবে এখন ইউজ করবো। এটা এখানটাতে এটা ফেক এপিআই আছে। এখানে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে ডেটাটা গিয়ে অ্যাড
আমি করতে পারবো না প্রপারলি, কিন্তু অ্যাটলিস্ট অ্যাপ্লাই অ্যাড হলে পরে যেরকম সার্ভার রেসপন্স আসে সেই পার্টটা তোমাদেরকে দেখাতে পারবো। বাট আমাদের যেই মুহূর্তে দাঁড়িয়ে এই এপিআই হ্যান্ডলিং এর বিষয় আসে বা ধরো আমার এসটিপি রিকোয়েস্ট হ্যান্ডলের বিষয় আসে, সাথে সাথে আমার একটা লাইব্রেরি হেল্প নিয়ে কাজ করতে হয়। সেই লাইব্রেরি যেটা আছে তার নাম হচ্ছে অ্যাক্সিয়াস। তুমি বলবে ফেচ দিয়ে তো কাজ হয়, ফেচ দিয়ে ফেচিং এর কাজটা হয়তো হয়ে যাবে, বাট রিয়াক্টের সাথে আমরা প্রপার কাজটাকে করার জন্য জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিটাকে ব্যবহার করে কাজ করি, যার নাম অ্যাক্সিয়াস। তাকে আমাকে আলাদা করে ইনস্টল করতে হয়, করে কাজ করতে হয়। আমি লিখে রাখলাম কি দিয়ে ইনস্টলেশনটা হয়, চট জলদি বসে পড়ো। ये जो लिखे हैं ये इसके बाद অ্যাক্সিয়াস ইনস্টল করেছিলাম, গেট এপিআই এর কাজ কি করেছিলাম? गेट किए थे आप गेट के बाद ও যে বললো গেট এপিআই করিনি, এক্সিস্ট তো দেখিয়ে দিয়েছে, অ্যাক্সেসটা দেখি ওটা জেসনটাকে তো সেখান থেকে ডেটা ফেচ হলো, মানে গেট এপিআই এর কাজ হলো না। गेट ही करवाना है এক্সিস্ট তো করে দিয়েছে। অ্যাক্সিয়াস এর কাজ এবার পোস্টে দেখাবো, মানে ওটা করেছিলে যেটা, ওটা হচ্ছে গেটের কাজ করেছিল, এবার পোস্টার কাজ করবো। ও তারা তো ইনস্টল আছে, প্যাকেজটা যেখানে দেখে নিচ্ছে একবার, অ্যাক্সিয়াস ইনস্টল আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে এখানে যখন আমরা গেট এপিআই এর কাজ করেছিলাম তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ এফেক্ট দিয়ে কাজ করেছিলাম, রাইট? কারণ ওটা সাইড এফেক্ট ছিল, আমার রেন্ডার হবে তার সাথে সাথে হচ্ছিল। কিন্তু এখানে অ্যাক্সিয়াস এর কাজটা কখন হবে? এখানে তো পোস্ট মেথডের কাজ হবে, ভ্যালু পাঠাবো। যখন সাবমিশনটা ঠিকঠাক ভাবে হচ্ছে তার রেসপেক্টে পোস্ট এপিআই এর কাজ হবে। তো আমি আপাতত তখনও বোধহয় এখানে এপিআই রেখেই কাজ করেছিলাম, আমি আপাতত এখানটাই এপিআইটাকে রেখে নিচ্ছি আর ওপরে ইম্পোর্ট করে নিচ্ছি অ্যাক্সিয়াসকে। ইম্পোর্ট থাকলো, এপিআইটা থাকলো। আবার কোথায় কাজ হবে? সাবমিট হ্যান্ডলারের ক্ষেত্রে আমি এখানে লিখে রাখি এটা সাবমিটের কাজ হচ্ছে, নাহলে খুঁজে পেতে অসুবিধা হয়। এখানে কিছু করার নেই ইমেজের ক্ষেত্রে, এখানটার ক্ষেত্রে কোনো বিষয় নেই, যা আছে থাকলো। মেন কাজ সাবমিটের ক্ষেত্রে যখন সাকসেসফুলি সাবমিশনটা হচ্ছিল এই পার্টটা রেসপেক্টে। এবার যেহেতু এটা ফেক এপিআই, তোমার যা ইচ্ছা ডেটা তুমি পাঠিয়ে দিতে পারো। আই রিপিট, ইটস আ ফেক এপিআই। তাহলে তুমি যা ইচ্ছা এখানে ইমেজ পাঠাও, যে কোনো ডেটা পাঠাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই মুহূর্তে এটা অরিজিনাল এপিআই হয়ে যায় তখন এই ভ্যালুগুলো আমাদেরকে বলে দেওয়া থাকে। এই ভ্যালু যেগুলো দেখছো তোমরা, এদেরকে আমরা তখন এপিআই প্যারামিটার বলি। এবং এপিআই প্যারামিটারে রিকোয়ারমেন্ট ওয়াইজ বলেও দেওয়া থাকে যে আমার কি ফরম্যাটের ডেটা লাগবে, স্ট্রিং লাগবে না নাম্বার লাগবে, নাকি আমি ইমেজ চাইছি মানে বাইনারি ফরম্যাট চাইছি, ও সমস্ত কিছু তোমাকে বলে দেবে। তোমাকে সেইভাবে কনভার্ট করিয়ে ডেটাটাকে তখন পাঠাতে হবে। আমি অরিজিনাল এপিআই যাব, বাট আজকে আমি ফেক এপিআই দিয়ে জাস্ট জিনিসটাকে ইমপ্লিমেন্ট করি যাতে পরের দিন অরিজিনাল এপিআইটা করতে পারি। তাহলে সেক্ষেত্রে যদি দেখো ইনপুট স্টেট যদি প্রিন্ট হয় না, ওর ভেতরে এরার্স এর পার্টটাও প্রিন্ট হবে। আমার তো এরার্সটা এপিআই ডেটাবেসে গিয়ে কোনো লাভ নেই, সে তো ফ্রন্টের জন্য। তাই এপিআই তে পাঠানোর আগে আমি আলাদা একটা প্যারামিটার বানিয়ে নিচ্ছি যেখানে আমি পাঠাবো। আমার কি কি পাঠানোর আছে? আমার ইউজার নেম পাঠানোর আছে, সেটা আমি পাবো কোথা থেকে? ইনপুট স্টেটের ভেতরে ইউজার নেম আছে, সেখান থেকে। সেম ভাবে আমার ইমেল দরকার আছে, ইমেলটা আমি পাবো কোথা থেকে? আমি নামটা পর্যন্ত ইমেল রেসপেক্টে চাইছি, কিন্তু ইউজার নেমের ক্ষেত্রে ওটা মেল আছে। আমি পাসওয়ার্ড হিসেবে আমাকে হয়তো বলে দিয়েছে এটাই প্যারামিটার, তাহলে সে রেসপেক্টে চেঞ্জ করলাম ইউজার নেম ডট, আমার ক্ষেত্রে আছে পিডব্লিউডি। এবার আমার ডেটাটা রেডি হয়ে গেল, যে ডেটাটাকে আমি অ্যাকচুয়ালি ডেটাবেসে পাঠাতে চাই। এবার এখানটায় হবে অ্যাক্সিয়াসের কাজ। মেথডটা হবে পোস্ট। পোস্ট এপিআই দুটো জিনিস রিসিভ করবে, এক কোথায় পাঠাবো মানে কোন এপিআই, সেকেন্ড কোন ভ্যালু পাঠাবো। পোস্ট করব তো কাউকে তো এটা পাঠাবো, বাকিটা তোমার। ও সরি আমি ভুল লিখেছি, ইনপুট স্টেট ডট হবে। এক্ষুনি এরার খেতাম, তার আগে বাঁচিয়ে দিয়েছে ও। দেন আর ক্যাচ ব্লক। আমি কাজটাকে করে দেখাচ্ছি একটাই কারণে, আমি দেখাতে চাই রেসপন্সটা কিভাবে আসে। console.log response।
এটা করতে পারি, অথবা মাল্টি লাইনে করলাম, অ্যালার্টটা উপরে আর রাখলাম না, এখানে অ্যালার্টটাকে দিয়ে দেবো আমি। অ্যালার্ট যে উপরে যেটা লিখেছিলাম, ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এটা তো তখনের জন্য ছিল, এখন জিনিসটাকে একটু চেঞ্জ করে গুছিয়ে দিচ্ছি। এরর console.log error to submit, সার্টেন কোনো এপিআই এর এরর থাকলে এরর হতে পারে, সেটা রাখলাম। তাহলে কোথায় করেছি দেখো, সব চেকিং হয়ে গেছে। আগে যেখানে console.log এর কাজ করছিলাম তার ভেতরে আগে ঢুকে নিয়েছি, ঢুকে আগে কি ভ্যালু পাঠাবো সেটাকে কি ভ্যালু পেয়ার আগে সাজালাম। তার কারণ আমি চাইছি, ও ইমেজ স্টেটটাকে আমি আর পাঠাইনি, তুমি যদি ইমেজটাকেও পাঠাতে চাও এক্ষেত্রে পাঠিয়ে দিতে হয়তো পারো, তার কারণ এখানটায় আমার প্রপারলি নেই, অ্যাকচুয়ালি এই ফরম্যাটে পাঠানোর কথা না, ইমেজের ক্ষেত্রে আলাদা হ্যান্ডেল হবে, ইমেজটাকে পাঠিও না পারো তো, ওটা আমার দেখানোর আছে। আমি নর্মাল এই তিনটে ডেটাকে চাইছি, ওটাকে এক্সিএস এর থ্রু পোস্ট করতে চাইছি, তাহলে এই পার্টটা ইনক্লুড হলো। দেখি ব্রাউজারে সেটা কিভাবে কাজ করছে। এক্সিএস এর লেখার ধরনটা একই, শুধু ওখানে শুধুই এপিআই লিখে কাজ করতে হতো, এখানে এপিআই এর পরে কোন ডেটা পাঠাবো সেটাকেও লিখে কাজ করতে হবে। আচ্ছা, আমি সব ফিল্ডের ভ্যালু পাঠাইনি, আমি তিনটে ফিল্ড নিয়ে কাজ করেছি। কনসোলটা ওপেন থাক, ইউজার নেম কিছু একটা র্যান্ডম দরকার, ইমেল অ্যাড্রেস কিছু একটা র্যান্ডম দরকার, পাসওয়ার্ডের ক্ষেত্রেও আমি র্যান্ডম কিছু দিলাম। এগুলো চুজ করে লাভ নেই, এগুলো আমি পাঠাবোও না, এখানে আমার ভ্যালিডেশনও নেই। সাবমিট করছি, এখানে সাবমিটেড ভ্যালু এলো, একটু পরে এলো এক্সিয়াস রেসপন্স, ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, ওকে। এইটা যেটা এসছে এটা এক্সিয়াস রেসপন্স এসছে, দেখো কেমন অসুবিধা হয়, আমি নিজেও আজকে লিখিনি কনসোলে। এবার তাহলে আমার এই জায়গাটা অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল যে এটা এক্সিয়াস রেসপন্স, তাহলে আমারও বুঝতে সুবিধা হতো। আরেকবার চালাই, abc@gmail.com 1 2 3 4 দিয়ে কোনো অসুবিধা নেই, সাবমিট করলাম, এক্সিয়াস রেসপন্স এসছে। রেসপন্সটা প্রপারলি এভাবেই আসে, সেখানে স্ট্যাটাস কোড থাকে, ডেটা থাকে। এখানের ক্ষেত্রে তুমি যেটা দেখবে, মানে তুমি জাস্ট ফিল করবে যে অ্যাড হয়েছে, সেক্ষেত্রে ওদের প্লেস হোল্ডারটা যদি দেখে আসো বা আগে যদি ভালো করে দেখো, ওদের আইডি 10 অবধি আছে, এখানে দেখাবে যেন আইডি 11 একটা জেনারেট হয়েছে। এটা দেখে তুমি বুঝবে যে অ্যাড হয়েছে, বাট ফেক স্টোরে অ্যাপ মানে ফেকে কখনো অ্যাড করা যায় না, কোনোদিনও অ্যাড হয় না, বাট ও তোমাকে একটা রেসপন্স অ্যাটলিস্ট দিচ্ছে এমন ভাবে যাতে তুমি ফিল করতে পারো যে এক্সিসের কাজটা ঠিকঠাক হয়েছে। বাট আমরা এপিআই এর ক্ষেত্রে যখন কাজ করি, এইখানটা আমাদের কাছে মেন না, আমাদের মেন হচ্ছে নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্কে আসি, প্রত্যেকটার ক্ষেত্রে এপিআই এর এন্ড পয়েন্টটাকে দেখি, এন্ড পয়েন্ট এখানে আলাদা করে আজকে নিয়ে নি তাই, বাট এটার এন্ড পয়েন্ট আছে তো, ইউজার্স বলে আছে, দেখো এন্ড পয়েন্ট রেসপেক্টে নেটওয়ার্কের ভেতর দেখাচ্ছে ইউজার্স। আমি এটা ক্লিক যদি করি, এখানে পেলোড যেটা দেখায়, পেলোড মানে তুমি কি কি ভ্যালু পাঠাচ্ছ, কি ফরম্যাটে যাচ্ছে, কি নেমগুলো কি রয়েছে সেটা দেখায়। প্রিভিউ রেসপেক্টে পার্টিকুলার আমার যেটুকু আউটপুট দরকার সেটুকুকে দেখায়, আর রেসপন্সে এবার এটা অরিজিনাল নয়, তাই অরিজিনাল হলে প্রপার একদম সমস্ত কিছুটা এসে যায়, মানে স্ট্যাটাস কোড থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এই আমরা তাহলে এপিআই নিয়ে যখন অরিজিনাল এপিআই নিয়ে কাজ করব, তখন কনসোলে ফোকাস করব না, আমরা এই নেটওয়ার্কটাতে ফোকাস করে কাজ করব। আজকে আমি ইনক্লুড করতে বলবো না, কারণ সাধারণত এরকম ক্লাস থাকে, বাইরে ওরা দাঁড়িয়ে থাকে। আমি কোডের জায়গাটাকে আরেকবার দেখিয়ে রাখছি, তোমরা বাড়িতে কমপ্লিট করো, পরের দিন আসো, কারণ পরের দিন আমি অরিজিনাল এপিআই নিয়ে কাজ করব। অরিজিনাল এপিআইটার ক্ষেত্রে আমার ওই ইমেজ আপলোডটা লাগবে, আমি বলে রাখছি এই কারণে যাতে রেজিস্ট্রেশন আর লগইন ফর্মটা তোমরা বানিয়ে রাখতে পারো। আমার এপিআই রেসপেক্টে তোমাদের হয়তো রেজিস্ট্রেশন ফর্ম বানানো আছে, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা লাস্ট নেম, আর একটা হচ্ছে ইমেল, পাসওয়ার্ড, তার সাথে যাবে তোমার হচ্ছে ইমেজ, প্রোফাইল ইমেজ। এই 5টা ফিল্ড দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটা হবে, আর লগইন ফর্মের জন্য ইমেল আর পাসওয়ার্ড, এই দুটো ফিল্ড। কনফার্ম পাসওয়ার্ডটা তুমি রাখতে পারো, ভ্যালু সাবমিশনটা হবে না, কিন্তু এই 5টা ফিল্ড রাখতেই হবে, কারণ অরিজিনাল এপিআইটায় বলা আছে ওগুলো রিকোয়ার্ড ফিল্ড, ওগুলো না দিলে সাবমিশন হবে না। আমি পরের দিন বসবো অরিজিনাল এপিআই নিয়ে, তোমরা ফেক এপিআইটা নিয়ে বাড়িতে করো কাজটা। দুটো পেজ, রেজিস্ট্রেশন আর লগইন, ওটা কমপ্লিট ডিজাইন করে কমপ্লিট করে রাখো, তোমাদের নর্মাল সাবমিশনটা অবধি করে রাখো, আমি দেখো সেটাতে অরিজিনাল এপিআইটাকে ইনক্লুড করাবো।
কারণ অরিজিনাল এপিআই কিছু সেটআপ আছে সেটা আমার দেখাতে হবে এবং সেটাকে প্রপার ভাবে মানে একদম যাবে এন্ড পয়েন্ট তৈরি করে কাজ করেছে। আমি তো বলবো ফ্রেশ প্রজেক্টে করো, তাহলে একটা টাস্ক কমপ্লিট হতে পারে একটা জায়গায়। আর এই জায়গাটা যদি কারো স্ক্রিনশট লাগে রাখতে পারো। এই জায়গাটাকে অ্যাড করেছি। আচ্ছা পার্টি দিন শুধু পার্টি